বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রময় সকল দল এবং মতকে সাথে নিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। পতিত সরকারের সুর মিলিয়ে একটি মহল ৭১-এর পরাজিত শক্তি আবারও বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা গণভোট, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। কিন্তু পতিত ৭১-এর সেই পরাজিত শক্তি আবারও সেই সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন অজুহাত খুঁজছে। কখনো পিআর পদ্ধতি, কখনো গণভোটের নাম করে যারা এই জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার পায়তারা করছে তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট ঘোষণা। ভোটের জন্য আন্দোলন করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছে, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা কখনো ভুলণ্ঠিত হতে দেব না। নির্ধারিত সময়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যয় ব্যক্ত করছি এবং আগামী রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ৩১ দফার যে কাঠামো সে আমরা জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছি, জনগণকে সচেতন করছি আগামী রাষ্ট্র কিভাবে চলবে সে ৩১ দফার মধ্যে সেটা রয়েছে। মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং তাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। জনগণের আকাঙ্ক্ষাও তাই। জনগণের আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে বিএনপি সবসময় কাজ করছে, কাজ করে যাবে, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।